টাকা দিলেই মিলবে যুব তৃণমূলের পদ। ভাইরাল অডিও ঘিরে তোলপাড় নদিয়ায়। রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক তথা নদিয়া জেলার রানাঘাট সাংগঠনিক জেলার যুব সভাপতি ডক্টর মুকুটমণি অধিকারীর ঘনিষ্ঠ সহকারী প্রিন্সের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, ওই অডিওতে শোনা যাচ্ছে প্রিন্সকে দিয়ে টাউন ও ব্লক সভাপতি পদ দেওয়ার নাম করে টাকা তুলছেন বিধায়ক। অডিও ছড়াতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল তর্জা। এ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন মুকুটমণি অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভাইরাল হওয়া কল রেকর্ডিংটি সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্য প্রণোদিত। আমাদের টিভি ভাইরাল হওয়া কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি। হ্যালো, বল ভাই, কেমন আছিস? এই তো ভালো আছি। তুই কেমন আছিস? এই যাচ্ছে, চলে। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো। বল। তারপরে পার্টি কেমন চলছে? পার্টি তো চলছে রে ভাই, পার্টির মতো। শুনলাম তো তোর সভাপতির পদটা কনফার্ম হয়ে গেল। কে বলে তোরে এসব কথা? শুনলাম, আমারও তো নাম গেছে। মাল যাবে, মাল হবে ওরা সভাপতি। আমার ব্লকে নাম গেছে, তোর তো পুরো কনফার্ম শুনলাম রে। মাল হবে কইলাম তো তোরে, কিচ্ছু হবে না। কেন কিচ্ছু হবে না কেন? আছে ওরা, অনেক গল্প আছে রে ভাই, আর কইস না। এর কি মধ্যে গল্প বহুত আছে? গল্প আছে। গল্প কিসের? আমরা পার্টির হয়ে এত খাটতেছি, আমাদের পার্টি যে একটা পদ দেবে এটা তো স্বাভাবিক কথা। না মানে আমরা এত সংগঠন করে চলছি, আমাদের দেবে সেই না ভাই, সংগঠনের একটা আমাদের ফল দেবে তো না, দেবে। আমাদের দেবে না। আমি 15 বছর হয়ে গেল দল করি, তা আমি তো একটা পদ তো প্রাপ্য। তো আমার আমার তো হইলো, ঠিক আছে। আমার আমার জন্য হ্যাঁ, যা পুরো কথা তো। হইছে, আমার কথা হবে কিনা জানি না। এবার তোর মানে কি, তোদের ওইখানে কি খবর আমি কইতে পারতেছি না, বুঝলি। তোদের ওখানে যে হবে কিনা তাও বলতে পারতেছি না। এবার ওরা পুরাপুরি মানে গটাপে চলতেছে ভাই, বুঝলি। কটাপের কি আছে এখানে? আমরা সবাই এক পার্টি করি, আমাদের পার্টির দলনেতা একটা পদ দেবে, এটা স্বাভাবিক কথা। এখানে আবার কটাপের কি আছে? আরে ভাই তা আমি কইস তো না। শুনলাম তোর পুরো কনফার্ম। আমার তো সেটাই তো, দেখি কি হয়। এর মধ্যে কি গেছিলাম, বুঝলি। মুকুটের অফিসে গেছিলিস? হ্যাঁ, মুকুটে বাড়ি সে গেছিলাম। কি বললো? মুকুটের সাথে কথা হইলো, গেছিলাম, দেখা ফেখা করলাম, ঠিক আছে। হুম। ও কি বললো? ও তো করছে যে ইসের সাথে কথা বলতে, মানে প্রথমে গেলাম, এমনি নর্মাল দেখা করলাম, কথা বললাম, ঠিক আছে। হুম। তারপরে ইসের কথা হইলো, একটু মালকড়ির কথা হইলো। তো অত বাড়া সম্ভব না ভাই দেওয়া, বুঝলি। আর আমরা সব, মালকড়ি? কে মুকুট মুকুট নিজে বলছে মালকড়ির কথা? না না, মুকুট কয় নাই। এই মুকুটের সাথে থাকে প্রিন্স বিল একটা ছেলে আছে, দেখবি প্রিন্স লম্বা আবার কি? করে, লম্বা করে একটা ছেলে থাকে, ওর পিএ মুকুটের। ও, ইয়ে। তো হ্যাঁ, গেলাম মুকুটের কাছে। তারে কি বললো? কথা বললাম, নর্মাল কথাবার্তা বললাম। তারপরে বললো প্রিন্সের সাথে কথা বললা নিও, ঠিক আছে। তা ওই প্রিন্স আমার কইলো, আহ, কি বললো? কত কত কি কথা বললো? কত আরে টাকা মানে বললো? 3 লাখ টাকার কথা করছে, বা সভাপতি হয়ে মানে 3 লাখ টাকা কি আমি তুলতে পারবো? হ্যাঁ, 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা আমার ও টাউন সবার সভাপতির কাছে জন্য। 3 লাখ করে খেলে তো টাকা রাখবে কোথায়? ওর তো জায়গাতেও কুলাবে না রে। আরে মানে মাইকিবাজি কইরা কইরা সব শেষ করে দিচ্ছে। এরা মানে এইভাবে করলে দল চলবে নাকি? আজকে মানে কত বছর দিয়ে আমরা পার্টি কইরা, এখন যদি মানে 3 লাখ টাকা দিয়ে মানে টাউনের সভাপতি নিতে হয়, তাহলে মানে ওর বাল দিয়া রাজনীতি হবে। ওর তো বিজেপি দিয়ে এসে আইসে এত। ওই আর কইস না, এরা মানে ওই তো বিজেপি দিয়ে মানে পার্টি বিজেপি বোঝে দিয়ে না তো। শোন, আসলো এক পার্টি, বছর। আমাদের পার্টি তো বুঝতেছে না, ঠিক আছে। হাইলো সবে ওটা দেওয়া, দল পদটা দিল তাও ঠিক আছে। এবারে এখন যদি এই যে এইভাবে যদি করে, তাহলে কি কইরা হবে? দলের গুরুত্ব থাকবে নাকি কোনোদিন মারা? সে তো ঠিকই, স্বাভাবিক কথা। আমরা এত বছর ধরে খাটিয়ে যাচ্ছি, তা আমাদের যদি এরকম টাকা দিয়ে যদি কোনো পদ পেতে হয়, তাহলে আমরা থোড়ি থাকবো এখানে। কইস না। আমার আমি তো যতদূর শুনলাম যে দাদার কাছে, তোর যদি এত টাকার কেস হয় তাহলে পরে তো আমার তো তাহলে ধারে কাছেও নেই আমি।
সেটাই করছি। এই জন্য তোরে প্রথমেই বললাম যে বাড়া বুইল্লা যা। হ্যাঁ, আমারে ডাকছিল, আমি তাহলে আর যাচ্ছি না। ও টাকা পয়সার কেসের ভিতর দেখ, আমার টাকা পয়সা নাই ভাই, আমি হবে না। ওই এই কর। আমার 3 লাখ 4 লাখ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই, ঠিক আছে? আর আমি দল করি ওই টাকার জন্য না, আমরা সৎ পথে দল করে যাচ্ছি, ওরা তো ঠিক বাড়া আছে, সেইয়াই ভাবে নিঃস্বার্থ যে বাড়া, ভাবে। ওরা তো সেইয়াই ভাবতেছে যে টাকাটা ওদের দিবি, ঠিক আছে, পদ নিবি, তারপরে তারা পদ দিয়ে তোরা কামাবি, ঠিক তুই আছে বলে তো। এইটা কি সম্ভব? আমরা নিঃস্বার্থ ভাবে দল করি, সাথে 10টা ছেলে গেলে পরে তাদের আমরা নিজেদের পকেট দিয়ে খাওয়া দাওয়ার খরচা দিই। হ্যাঁ, পার্টির দিয়ে একটা টাকা নিই না, কোনো জায়গায় 2 নম্বরই কোনো কিছু সাথে থাকি না। আমাদের কাছে দিয়ে টাকা চাইলে এগুলো কি সম্ভব ভাই, তুই বল? এত কি কষ্টের করবি দল। তুই, তুই কি করবি, তুই আমারে বুঝা, কি করবি? ঠিক আছে, আমরা কি করব? আমারে কইছে, আমি তো আমারে গেলাম, আমি প্রিন্সের এই কথা বললাম ওর মুকুটদার সাথে, বললাম, হ্যাঁ, ওর সাথে কথা বলতে গেলাম, প্রিন্সের কাছে কথাবার্তা বললাম, ঠিক আছে। আবার এখন আমারে কি সব আমারে কি ফিরে বুঝাচ্ছে দিয়েই কি, শোন করাচ্ছে? না, আমারে বুঝাচ্ছে কি। হ্যালো। তুই 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 কি যাওয়ার সময় কি ছেলে পেলে কি সবই নিয়ে গেছিলিস? হ্যাঁ ছিল তো, অনেকগুলোই ছেলে ছিল। হ্যাঁ, ওদের সামনে বলছে নাকি? না না, আমি ওদের ওদের সামনে না, আমি প্রথমে গেলাম, সবাই হুম মিলে গেল, ফুলের তোড়া ফোড়া দিল, বুঝলি, ছেলে পেলে হুম। সব তোড়া ফোড়া দিলাম, মিষ্টি ফিষ্টি দিলাম। তারপরে মুকুটদার সাথে আমার কথা হইলো, বলে প্রিন্সের সাথে পরে কথা বলে নিও এই ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, হুম। ঠিক আছে, তোমরা কাজ সংগঠন করো, আছি আমরা, এই কথা বলছে। তারপরে বললো প্রিন্সের সাথে কথা বলে নিও। প্রিন্সের সাথে আমি একা গেছিলাম ওই ওর সাথে কথা বলতে থাক, ভিতরে। দিয়ে দিয়ে বলানোর কি আছে, নিজেই বলতে পারতো টাকার কথাটা, যে 3 লাখ লাগবে না 5 লাখ লাগবে, সেটা নিজেই বলতে পারতো। আরে এই তো বড় পলিটিক্স, মানে বুঝিস না, ও নিজে কবে নাকি। ও নিজে বলতে লজ্জা লাগে, আর টাকা নেওয়ার সময় কোনো লজ্জা নেই। না। হ্যাঁ, একটা বিয়ে করেছে, ঠিক আছে, সেইটা তো ছুটে গেল, এখন আবার গার্লফ্রেন্ড, আবার বিয়ে, সাথে তো কত যে মেয়ের আরে বাড়া, চড়ায় সে তো আমরা ওয়ে জানি। ওয়ে ওয়ে শোন, ওয়ে এটা টাকাগুলা দিয়া কি করবি তুই ক, মানে কি হবে? ও বাড়া মাগিবাজি করবে আর আমরা বাড়া টাকা দিয়ে পদ নেবো, এই জন্য করছি পদটা যা ভুললা তুই, ঠিক আছে, পদ নিয়ে আর ভাবতে হবে না, যদি করতে থাক, ঠিক আছে। এইবার এইবার সভাপতি যদি আবার 5-7 বছর পর চেঞ্জ হয়, তখন আবার একটা দৌড় দেবো লাস্ট, ঠিক আছে। আমার আর ইচ্ছা নাই ভাই, ছেলে পেলে বাড়া রাইখা যদি বাড়া কারো মানুষের উপকারই না করতে পারি, তাহলে আর বাড়া পার্টি করে আমার লাভ নেই। না, বাস্তব কথাই তো ভাই, দেখ, যদি আমরা যদি ভাবনা চিন্তাও নিই যে 3 লাখ টাকা 4 লাখ টাকা দেবো ওকে, ঠিক আছে, কিন্তু দিয়েও আমরা সেই টাকা তো তুলতে পারবো না। টাকা বাস্তব কোথায় দিয়ে কথা কিনা? তুলবি তুই? তুই টাউন হ্যাঁ? সভাপতি হয়ে আর তুই টাকাটা কোথা দিয়ে তুলবি? হ্যাঁ, তুই টাকাটা তুলবি কোথা দিয়া? আমি যদি টাউন সভাপতি হই, তুই ব্লক করিস, তুই কি বাড়া যা যা বলতে পারবি, এই যে তোর যে মেম্বার গুলারে, ঠিক আছে, টাকা দাও, হুম, এই করো। সেটা তো ঠিকই। আবার বুঝাচ্ছে কি, বুঝলি, সে সাথে কথা দেখ, কইলাম। আমরা তো সৎ পথে করে যাচ্ছি না, আমরা থোড়ি চাইতে পারবো কারোর কাছে, চাওয়ার হলে তো তাহলে অনেক আগেই চাইতে পারতাম। ভাবতেছি তাহলে আস্তে 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 সাইড হয়ে যাই, তাহলে সেটাই ওই কর। টাকা পয়সা দিয়ে তো লাভ নেই, আস্তে আস্তে সাইড হয়ে যাই। এইরকম ভাবে করলে পরে চলে নাকি রে পার্টি একটা? পার্টির কোনো মানে মর্যাদাই দিবে না, তাহলে কি করে হবে? বলছি কি হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ, তো একদিন দেখা করে কথা বলবো পুরাপুরি, আরো আছে ঘটনা জানাবো সব, বুঝলি, সব তো আর ফোনে হয় না, একদিন সময় ঠিক করে আছে, দেখা করিস, ঠিক আছে, ঠিক আছে, সেদিন তাহলে ভালো জানাবো তোরে। থাকিস। হ্যাঁ, আর তোরটা কনফার্ম হইলে জানাইস আমারে। ওর যখন এত চাইছে আমার কনফার্ম হয়, তাও দেখছি দাদাদের সাথে কথা বললে কি হয়। তো ঠিক আছে। দেখা হোক, কথা হোক। হ্যাঁ, দেখা করে ফোন কথা বলবো, রাখ। হ্যাঁ। নমস্কার, আমি ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক 90 রানাঘাট দক্ষিণ, নদিয়া দক্ষিণ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। প্রথমেই আমি আমার জননেত্রী, 10,50,00,000 মানুষের অভিভাবিকা, সুখ দুঃখের সাথী, উন্নয়নের কাণ্ডারী, বাঙালির রক্ষক মমতা ব্যানার্জি এবং আমার নেতা, জননেতা, ভবিষ্যৎদর্শী নেতা, সাংসদ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি, সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সঙ্গে সঙ্গে নদিয়া দক্ষিণ পশ্চিমবঙ্গবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে কয়েকটি পোর্টাল মিডিয়া অর্থের বিনিময়ে
বিক্রি হয়ে একটি ভুল অডিওকে আমার নাম দিয়ে বা আমার পিএ প্রিন্সের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। নিশ্চিতভাবে এই অপসংস্কৃতি, এই দুরাচার, এই মিথ্যা অপবাদ নদিয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। এবং আমার পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা সহ সমস্ত নেতৃত্ব কিন্তু এই বিষয়ে অবগত। এবং একথা আমি স্পষ্ট করে বলতে চাই যে নদিয়া দক্ষিণ সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর থেকে কিছু ছোট ছোট গোষ্ঠী এবং বিরোধী শক্তি তারা আমাকে ডিফেম করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে অডিওটাকে দিয়ে ভিডিও বানিয়ে বেশ কয়েকটা টিভি নিউজ চ্যানেল, যারা পোর্টাল চ্যানেল, যেমন আর বাংলা, যেমন আপনারা যদি দেখেন আরামবাগ টিভি, যেমন বঙ্গ টিভি, যেমন আমরা দেখেছি যে আরো একটি নিউজ চ্যানেল, তার নাম আমরা যদি লক্ষ্য করে থাকি, তার নাম হচ্ছে নবান্ন নিমন্ত্রণ, এরকম বেশ কটা পোর্টাল চ্যানেল তারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে অডিওর সত্যতা যাচাই না করে, আমার সঙ্গে কন্ট্যাক্ট না করে তারা একটি ভুলভাল নিউজ প্রপাগেট করে। তার মধ্যে দিয়ে তারা মনে করেছিল মানুষকে বিভ্রান্ত করা যাবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করা যাবে, ডক্টর মুকুটমণি অধিকারী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দুর্নাম করা যাবে। কিন্তু এই অপপ্রচেষ্টাকে সাধারণ মানুষ গ্রহণ করেনি। কারণ যে ব্যক্তিকে নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে, অডিওটা বানানো হয়েছে, ফেক অডিও, ফেক ভিডিও, সেখানে একজনের নাম নেওয়া হয়েছে, সে হচ্ছে প্রিন্স অধিকারী, আমার আত্মসহায়ক। কিন্তু তার বলা এই অডিওর মধ্যে কোথাও নেই। দুজন নুইসেন্স তারা স্বপ্রণোদিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ব্রেন তাদের উপরে হাত রেখেছে, কিছু অপশক্তি তাদের মাথার উপরে হাত রেখেছে বলে তারা এই অপকর্মটি করেছে। নিশ্চিতভাবে এই 4টি নিউজ চ্যানেল এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবো। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার নেতা, জননেতা সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের সকলের নেত্রী, জননেত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ।